আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله حي على আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আশারুল উমরি মুহদাতাসুয়া ওয়া কুল্লা মুহদাতাসিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন জালালা ওয়া কুল্লা জালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনজিরু মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। আইযা মিতনা আকুন্না তুরাবা যালিকা রাজিউম বাঈদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাল্লাযিনা কাফারু আল্লাই ইউব আসকুল বালা ওয়া রাব্বি লাতুব আসুন্না সুম্মা লাতু নাব্বায়ুন্না বিমা আমিলতুম ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না,
যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে মোটেও ক্লান্ত করে না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন। সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক আরশ মহল্লায় সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুর উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল কিয়ামত দিবস তথা পুনরুত্থান দিবস তথা প্রতিফল দিবস তথা বিচার দিবস, যে নামেই ডাকুন না কেন, কিয়ামতের প্রতি ঈমান তৌহিদ বা একত্ববাদেরই অংশ। কুরআন ও হাদিসে এ ব্যাপারে বরাবরই তাগিদ এসেছে, অথচ ইসলামের চির দুশ্মনেরা আখিরাতকে অস্বীকার করেই চলেছে। আল্লাহ রসুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জুম্মার দিনে কোনো খুতবা দিতেন, খুতবার প্রথমেই তিনি মহান আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করতেন। অতঃপর তিনি তার বেশিরভাগ জুম্মার খুতবায় সূরা কাফ, কোরআন শরীফের 50 নম্বর সূরা, এই সূরার প্রথম দিককার কিছু আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আমরা যদি সূরা কাফের উক্ত আয়াতগুলি অনুবাদ করি সেখানেও আমরা পুনরুত্থানের বিষয়টি পাব। যেমন ধরুন আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা কাফের 1, 2 এবং 3 নম্বর আয়াত। আসুন আমরা দেখি এর বাংলা করলে কি দাঁড়ায়। সূরা কাফ কোরআন শরীফের 50 নম্বর সূরা, আয়াত নম্বর 1, কাফ, শপথ মহত্বপূর্ণ কোরআনের যে তুমি আল্লাহর রাসূল। আয়াত নম্বর 2, বরং এই লোকেরা বিস্মিত হচ্ছে যে তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে, যার কারণে কাফিররা বলে এ তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার। আয়াত নাম্বার 3, আমরা যখন মরে যাব আর মাটি হয়ে যাব তখন আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এ ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার। বিষয়টি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরাইশদের ভিতরে জন্ম নিয়েছিলেন, সেই কুরাইশদের যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনেনি তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক কিন্তু কথাগুলো বলছেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই স্বীকার করতে পারেনি, 1। 2, তারা মনে করত যে তো আমাদের গোত্রের একজন লোক, সে নবী হিসাবে কিভাবে আসলো? নবী হিসাবে তো আল্লাহ পাক আকাশ থেকে কাউরে পাঠানো উচিত ছিল, ফেরেশতা বা এরকম জাতীয় কিছু, সে কথাই আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন। এবং তৃতীয় আয়াতে এই লোকগুলি বলছে যে অসম্ভব, আমরা মরে মাটি হয়ে যাব, এরপরে আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মুহাম্মদ কি কথাবার্তা বলে? তাদের কথা। এই ধরনের লোক কিন্তু এখনো পৃথিবীতে বিরাজ করে, যারা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসাবে স্বীকার করে না, যারা ইসলামকে সত্য দ্বীন হিসাবে স্বীকার করে না, যারা পরকালকেও স্বীকার করে না, এই তাদের উদ্দেশ্যেই আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আমরা দ্বিতীয় যে সূরাটি তেলাওয়াত করেছি সূরা তাগাবুন, কোরআন শরীফের 64 নম্বর সূরার 7 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলছেন, ওই লোকগুলির ওই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, কাফিরেরা ধারণা করে যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না। আপনি বলুন অবশ্যই উঠানো হবে। আমার রবের কসম, তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে।
অতঃপর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়ায় কি কাজ করেছো। এ কাজ করা আল্লাহ পাকের জন্য খুবই সহজ। এই কাফেরদের উদ্দেশ্যেই আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তার নবীকে যে তুমি বলে দাও যে এদেরকে আমি অবশ্যই উঠাবো, পুনরুত্থিত করব, অর্থাৎ মৃত্যুর পরে আবার জীবিত করব। শুধু জীবিত করেই আমি ক্ষান্ত হব না, এরা পৃথিবীতে কে কি কাজ করেছিল তার জবাবও আমি এদেরকে দিব। সূরা জুমার কোরআন শরীফের 39 নম্বর সূরা আয়াত নম্বর 68, 69 ও 70। আয়াত নম্বর 68 মহান আল্লাহ পাক বলেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মূর্ছিত হয়ে পড়বে যারা ছিল আকাশে আর যারা আছে জমিনে, তবে আল্লাহর ইচ্ছা এর থেকে যে রেহাই পাবে তার কথা ভিন্ন। অতঃপর সিংহায় আবার ফুৎকার দেওয়া হবে, তখন তারা উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে। এই আয়াতে আল্লাহ পাক সিংহারের কথা বলছেন। আপনারা জানেন এখন তো কম্পিউটারের যুগ, তা আপনার কম্পিউটারে যদি আপনি প্রোগ্রাম করে রাখেন যে পরশুদিন একটা ঘটনা আপনাকে জানাবে, যেভাবেই আপনি প্রোগ্রাম দিবেন ও সেভাবে আপনাকে জানায় দিবে। তো আল্লাহ তাআলার কম্পিউটার তো বোঝেনি, তৈরিই আছে। প্রথম ফুৎকার দিলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। যা আল্লাহ পাক সৃষ্টি করছেন আল্লাহ পাক নিজে হাতেই তাকে ধ্বংস করবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন যাদের জীবন ছিল অর্থাৎ মানুষ এবং জিন এরা আবার উঠে দাঁড়াবে এবং তাকাতে থাকবে। আয়াত নম্বর 69, পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে। আপনি কথা বলবেন না, এখানে খুতবা শুনলে চুপ করে বসে খুতবা শুনেন, নাহলে বেরিয়ে যান। পৃথিবী, আয়াত নম্বর 69, আয়াত নম্বর 69, পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে ঝলমল করে উঠবে আর আমলনামা সামনে আনা হবে, নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে, সকলের মাঝে ন্যায়পরায়ণতার সাথে বিচার করা হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা জুমারের এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে ঝলমল করে উঠবে, অর্থাৎ কিয়ামতের দিন সেই মাঠে আল্লাহ পাক স্বয়ং উপস্থিত থাকবেন, তার জ্যোতিতেই পুরো মাঠ ঝলমল করে উঠবে। সেদিন আমলনামা সামনে আনা হবে। এই যে আমরা কাজ করতেছি, দুই ঘাড়ে দুজন আছেন, এরা সারাদিন রাত্রে যা লেখেন এই লেখাগুলি আপনার কর্ম, আপনার ফল কিয়ামতের মাঠে আপনার হাতেই পৌঁছানো হবে। আল্লাহ পাক সে কথাই বলছেন যে আমলনামাকে সামনে আনা হবে, নবীগণ এবং সাক্ষীগণকে উপস্থিত করা হবে, তারা পূর্ব থেকেই ওই মাঠে উপস্থিত থাকবেন, সকলের মাঝে ন্যায় পরায়ণতার সাথে বিচার করা হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ পাক এখানে কমিটমেন্ট দিচ্ছেন যে সেদিন আমি ন্যায় বিচার করব, অর্থাৎ আমি পৃথিবীতে যে সংবিধান নাজিল করেছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল করিম, সেই অনুযায়ী আমি মানুষের ভালো মন্দর বিচার করব। তবে আমি এই কমিটমেন্ট আজকে তোমাদের দিলাম যে আমি কারো প্রতি অবিচার করব না, জুলুম করব না, যা আমার সংবিধানে লেখা আছে ঠিক সংবিধান অনুযায়ী আমি বিচারটা করব। পৃথিবীতে দেখেন বিচারের নামে কিন্তু প্রহসন হয়। পৃথিবীর বিচার আমি দেখিনি, ম্যাক্সিমাম বড় বড় বিচার আপনারা পেপার পত্রিকায় পড়েছেন যে হয় আসামি যে দণ্ড পায় সে অখুশি হয়, আর নাইলে যে আপনার কি বলে মানে যে মামলাটা করে মানে পক্ষের লোক যে সে অখুশি হয়। উভয় পক্ষ খুশি কোনো জাজমেন্ট আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে জাজমেন্ট দিবেন, যারা জাহান্নামী হবে তারা কিন্তু জাহান্নামে যাওয়ার আগে স্বীকার করবে যে আমাদের প্রতি কোনো অবিচার করা হয় নাই, এবং তারা বলবে যে আল্লাহ পাক আমাদের জীবন আবার ফিরায় দেন, আমরা আবার পৃথিবীতে যাই, এইবার আমরা ভালো কাজ করব। তো সেই কথাই আল্লাহ পাক বলছেন আমি সেদিন কারো প্রতি কোনো জুলুম করব না। আয়াত নম্বর 70, প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দেওয়া হবে, লোকেরা যা করে তা তিনি খুব ভালো করেই জানেন। ওই যা বলছিলাম আল্লাহ পাকের কমিটমেন্ট, যারা ভালো কাজ করবেন আল্লাহ পাক তাদের জান্নাত দিবেন, আল্লাহ পাক ওয়াদা করে রেখেছেন, আর যারা খারাপ কাজ করবেন তারা অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, কিচ্ছু করার নেই। আখিরাত, পুনরুত্থান বা কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস মানুষের ঈমানকে মজবুত করে, সৎ কাজের প্রতি আগ্রহ বাড়ায়, অসৎ কাজ থেকে বেঁচে থাকার কৌশল তৈরি করে এবং ভয়ঙ্কর বিভীষিকাময় কিয়ামতের জন্য প্রস্তুত হওয়ার মন তৈরি হয়। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল মূলত কিয়ামতের আলামতের উপর। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা আলামতগুলো দেখছিলাম, লক্ষণগুলি কি কি।
কি লক্ষণগুলি হলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত আসন্ন? সেখানে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা দেখেছিলাম যে কিয়ামতের প্রাথমিক এবং ছোট আলামত হচ্ছে 10টি, যেগুলো অলরেডি ঘটে গেছে। সেগুলো হচ্ছে এই, আমি একটু পড়ে যাচ্ছি কারণ এই বিষয়ের উপর আমাদের কিন্তু আলোচনা আগেই হয়ে গেছে, কোরআন এবং হাদিস থেকে আমরা ডিটেলস আলোচনা করেছি। আমি শুধু লক্ষণগুলো পড়ে যাচ্ছি। প্রাথমিক এবং ছোট আলামত যা এর মধ্যে ঘটে গেছে: 1 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। 2 নাম্বার, চন্দ্র বিদীর্ণ হয়ে যাওয়া বা ফেটে যাওয়া। 3 নাম্বার, হেজাজ থেকে আগুন বেরোয় তা বস্তা নগরী পর্যন্ত ছড়িয়ে পড়বে। 4 নাম্বার, ফিতনা ফ্যাসাদ ও অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে। 5 নাম্বার, ভণ্ড নবীদের আবির্ভাব হবে। 6 নাম্বার, দাস দাসীর সন্তানেরা রাষ্ট্র চালাবে ও নেতৃত্ব দিবে এবং অত্যাধুনিক নির্মাণ কৌশলে অট্টালিকার প্রতিযোগিতা করবে। 7 নাম্বার, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। 8 নাম্বার, চতুষ্পদ জন্তু জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। 9 নাম্বার, বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার বেড়ে যাবে। 10 নম্বর, বেশি বেশি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হবে। এগুলি ছোট এবং প্রাথমিক আলামত যা এর মধ্যে অলরেডি ঘটে গেছে বলেই প্রতীয়মান হয়। পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক কিয়ামতের চূড়ান্ত এবং বড় আলামত সমূহ 10টি। চূড়ান্ত এবং বড় আলামত যা সামনে ঘটবে: প্রথম, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। দ্বিতীয়, নবী ঈসা আলাইহিস সালামের অবতরণ। তৃতীয়, দাজ্জালের আগমন ও ফিতনা। চতুর্থ, ইয়াজুজ মাজুজের আগমন। পঞ্চম, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। ষষ্ঠ, জমিন থেকে পশু বেরোবে। সপ্তম, শেষ জামানায় এডেন থেকে ধোঁয়া ও আগ্নেয় স্ফুলিঙ্গ বের হবে। 8 নম্বর, বড় ধরনের 3টি ভূমিকম্প ও ভূমিধস হবে। 9 নম্বর, এমন কঠিন অগ্নিশিখা বেরোবে যেদিকে মানুষ দলে দলে ছুটবে। 10 নম্বর, যুদ্ধ বিগ্রহ, হিংসা বিদ্বেষ, মারামারি ও অরাজকতা বেড়ে যাবে। এগুলো হচ্ছে চূড়ান্ত এবং বড় আলামত যেগুলি সামনে ঘটবে। তো এই আলামতের ভিতর আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে অলরেডি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ এই প্রসঙ্গে আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা শুরু করব 3 নম্বর আলামত, চূড়ান্ত এবং বড় আলামত, দাজ্জালের আগমন থেকে। দাজ্জালের আগমন ও তার ফিতনা। এই দাজ্জালের ফিতনা খুব ভয়ঙ্কর ফিতনা হবে, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন এবং শোনেন। এই দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের সমসাময়িককালেই এর আবির্ভাব ঘটবে। একে আল্লাহ পাক প্রচন্ড অলৌকিক ক্ষমতা দিবেন। এই ক্ষমতার বলে মাত্র 40 দিনে সারা বিশ্ব সে জয় করবে, এইভাবে যে সারা বিশ্বের অধিকাংশ লোক তাকে রব বলে স্বীকার করবে। আসলে ওই সময় মানুষের ঈমান থাকবে খুব দুর্বল, তারা কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকবে, এই কারণে এই ঘটনাটি ঘটবে। তো এই দাজ্জালের ফিতনা এর ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকে কিন্তু তাদের কওমকে এই দাজ্জালের ব্যাপারে সাবধান করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে সাবধান করে গেছেন। এখন আমরা দেখি আমাদের রাসূল এই ভয়ঙ্কর দাজ্জাল সম্বন্ধে আমাদের কি কি সাবধানতার বাণী আল্লাহ রাসূল বলে গেছেন সেগুলি আমরা দেখব। কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামতের অন্যতম আলামত হলো দাজ্জালের ফিতনা। পূর্বে হাদিস সহিহ আল বুখারী 6ষ্ঠ খণ্ড 616 নম্বর হাদিস বলা হয়েছে যে 40 জন ভণ্ড নবীদের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। ভণ্ড নবীদের উৎপাতের 40তম ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বুখারী 6ষ্ঠ খণ্ড 616, ওখানে বলা হচ্ছে যে কিয়ামতের আগে 40 জন নবী নবুয়তি দাবি করবে, কিন্তু এরা সবাই ফলস, ভণ্ড নবী। তো 39 জন তো নবুয়তি দাবি করবে, আর 40তম জায়গায় এই দাজ্জাল এসে নিজের রব বলে দাবি করবে। এইটাই হচ্ছে দাজ্জালের ফিতনা। ভণ্ড নবীদের উৎপাদের 40তম ফিতনাই হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের শাব্দিক অর্থ ঢেকে রাখা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করা। যেহেতু দাজ্জাল সত্য ঢেকে রাখবে তাই তাকে দাজ্জাল বলা হয়। কোন কোন হাদিসে তাকে মাসিহে দাজ্জাল বলা হয়েছে। মাসিহ অর্থাৎ ভ্রমণ করা,
দজ্জাল অল্প সময় মাত্র 40 দিনে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে বিদায় তাকে মাসিয়ে দজ্জাল বলা হয়। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক কালে এই দজ্জালের আগমন ঘটবে। সহিহ আল বুখারী 8ম খণ্ড 103 নম্বর হাদিস, সহিহ আল মুসলিম 4th খণ্ড 2248 নম্বর হাদিস, অর্থাৎ হাদিসটি মুত্তাফাকুন আলাইহির হাদিস, নির্জলা এবং সহিহ। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বনাশকারী উক্ত দজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। সকল নবী তার সম্পর্কে সতর্কবাণী করেছেন। আমি এমন তথ্য বলে যাব যা অন্য কোন নবী তার সম্পর্কে তার উম্মতদেরকে বলেননি। বিশ্বনবী বলছেন যে সব নবী তো তার উম্মতকে সতর্ক করছে এই দজ্জালের ব্যাপারে, কিন্তু আমি তোমাদের দজ্জালের চিনার এমন সহজ উপায় বলে দিয়ে যাব যা অন্য কোন নবী তার উম্মতকে বলে নাই। সেই কথাটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা হলো দজ্জাল অন্ধ হবে, চোখ থাকতেও কানা হবে এই দজ্জাল। তার পরক্ষণে আল্লাহ রাসূল বলছেন, আর আমাদের রব অন্ধ নন। আমরা যে রবের ইবাদত করি মহান আল্লাহ পাক, তিনি অন্ধ নন, তার চোখ আছে। আমরা তৌহিদে আসমা সিফাতে যখন আল্লাহ পাকের চোখ সম্বন্ধে আলোচনা করি, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আল্লাহ পাকের চোখ আমরা কোরআন হাদিস থেকে বর্ণনা দিয়েছিলাম। সেই চোখ দ্বারা আল্লাহ পাক দেখেন। আমরা এই চোখে যা দেখি আল্লাহ পাক তা তো দেখেনি। আমরা এই চোখে যা না দেখি সেটাও আল্লাহ পাক দেখেন। যেমন আল্লাহ তেমন তার চোখ। সেই চোখ কারো সাথে তুলনীয় নয়। কারণ 112 নম্বর সূরা পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাস শেষ আয়াতে বলা হচ্ছে, অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো সাথে তুলনীয় নহেন, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাকের নিশ্চয়ই চোখ আছে এবং সেই চোখ দিয়ে তিনি দেখেন, সবার চেয়ে ভালো করেই তিনি দেখেন, কিন্তু সেই চোখ তার কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাই বলে গেলেন যে ও যে রব দাবি করবে ও তো কানা। আমরা তো আল্লাহ পাকের যে ইবাদত করি তিনি তো অন্ধ নন, তার তো চোখ আছে, চোখ দ্বারা তিনি দেখেন। সুতরাং দজ্জালকে চিনার সবচেয়ে সহজতম উপায় হলো সে অন্ধ হবে। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কথা, মুত্তাফাকুন আলাইহির হাদিস। বিভিন্ন হাদিসে দাজ্জালের যে সমস্ত সিফাত বর্ণনা করা হয়েছে সেগুলি সারসংক্ষেপ হলো। সব হাদিসগুলো যদি আমরা সারসংক্ষেপ করি তাহলে যেটা দাঁড়ায়, মোটা লম্বা কোকড়া চুল, বাম চোখ অন্ধ, দুই চোখের বাম চোখটা অন্ধ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আবার বলছেন। কপালে তিলক আছে, তার কপালে লেখা থাকবে কাফির। দেখেন মানুষ কত দূরে থাকবে কোরআন হাদিস থেকে। এক লোক যদি কানা হয় আর কপালে যদি তার কাফির লেখা থাকে, সে যদি আপনাকে মেরে এখানে আপনার জিন্দা করে আর বলে যে আমার আল্লাহ মান, আপনি কি মানবেন? কোনো ইমানদার তো মানবে না। যে জানে যে কোরআন হাদিস পড়ছে সে কি মানবে? মানবে না। কিন্তু ওই সময় লোক কিন্তু থাকবে খুব দুর্বল চিত্ত ইমানের, তাদের ইমানই থাকবে না, অলমোস্ট কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকবে, যার কারণে তারা দজ্জালকে রব বলে স্বীকার করবে। তার এক হাতে দোজক, অপর হাতে বেহেশত থাকবে। মূলত তার অনুসারী যারা হবে তারা সবাই দোজকি হবে। তার হাতের দোজক হলো বেহেশত, তার বেহেশত হলো দোজক। কথাটি তো আপনারা বুঝতেই পারেন। তারা যারা স্বীকার করবে সে তাদেরকে বেহেশত দিবে, এই লোকগুলি আসলে সব জাহান্নামী। আর যারা তারা অস্বীকার করবে তাদের দোজক দিবে, ওই লোকগুলি জান্নাতি। মক্কা ও মদিনা শরীফে সে প্রবেশ করতে পারবে না। মক্কা ও মদিনা শরীফে উক্ত পবিত্র শহরদ্বয়ে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারা দিবেন। তার সাথে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের চূড়ান্ত লড়াই হবে। তখন মদিনা শরীফে প্রচন্ড তিনটি আওয়াজ হবে। মুনাফিক ও কাফিরেরা দাজ্জালের অনুসারী হবে এবং তাদের আসল চেহারা বের হয়ে পড়বে। সব শেষে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে লড়াই করে মদিনা শরীফের বাবুল লুদ নামক স্থানে এই দাজ্জাল ধরাশায়ী হবে। পৃথিবীর মানুষ এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে, দুনিয়া আদল ইনসাফে ভরপুর হয়ে যাবে। এরপর কিয়ামতের চূড়ান্ত এবং বড় আলামতের চতুর্থ আলামত ইয়াজুজ ও মাজুজের আগমন, ইয়াজুজ মাজুজের ফিতনা। এই ইয়াজুজ মাজুজ সম্বন্ধে জানতে হলে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রথমে একটু বাদশাহ জুলকারনাইন সম্বন্ধে জানব। এই বাদশাহ জুলকারনাইনের কথা পবিত্র কোরআনে রয়েছে। ইনি বেশিরভাগ
তফসির কারকের মতে ইনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং আল্লাহর রহমত প্রাপ্ত একজন বান্দা ছিলেন। তবে দুই একজন তফসির কারক বলে থাকেন যে তিনি নবী ছিলেন না। তিনি ম্যাক্সিমাম তফসির কারকের মতে তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। এবং সবচেয়ে বড় কথা, সবাই একমত যে তিনি আল্লাহ পাকের রহমত প্রাপ্ত একজন বান্দা ছিলেন। এই ব্যক্তি বিশ্ব জয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তারপরের ঘটনাগুলি আমরা পড়ব আয়াতে, তার সম্পর্কে একটু জেনে আসি। অধিকাংশ তফসির কারকের মতে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ এবং পাশ্চাত্য প্রাচ্যদের সমূহ জয় করেছিলেন। দিগ্বিজয়ী বীর পাশ্চাত্য এবং প্রাচ্য দেশ মানে পশ্চিম এবং পূব জয় করেছিলেন। এসব দেশে তিনি সুবিচার ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠিত করেছিলেন। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে লক্ষ্য অর্জনের জন্য সর্বপ্রকার সাজ সরঞ্জাম দান করা হয়েছিল। তিনি দিগ্বিজয়ে বের হয়ে পৃথিবীর 3 প্রান্তে পৌঁছেছিলেন, পাশ্চাত্যের শেষ প্রান্তে, প্রাচ্যের শেষ প্রান্তে এবং উত্তরে পর্বতমালার পাদদেশ পর্যন্ত। এখানেই তিনি 2 পর্বতের মধ্যবর্তী গিরিপথে একটি সুবিশাল লৌহ প্রাচীর দ্বারা বন্ধ করে দিয়েছিলেন। ফলে ইয়াজুজ মাজুজদের লুটতরাজ থেকে এলাকার জনগণ নিরাপদ হয়ে যায়। সূরা আল কাহাফ কোরআন শরীফের 18 নম্বর সূরা, আয়াত নম্বর 93, 94, 95, 96 এবং 97। আয়াত নম্বর 93। চলতে চলতে সে 2 পাহাড়ের মাঝে এসে পৌঁছালো, এই বাদশা জুলকারনাইন। সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল যারা কথাবার্তা খুব কমই বুঝতে পারে। আয়াত নম্বর 94। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, অতএব আমরা কি আপনাকে কর দেব যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটা বাঁধ তৈরি করে দেবেন? আয়াত নম্বর 95। জুলকারনাইন বললেন, আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই যথেষ্ট। দেখেন, যারা আল্লাহ পাকের রহমতপ্রাপ্ত বান্দা, এই কথাটি কিন্তু তাদের খুব কমন কথা, আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা মনে রাখবেন। জুলকারনাইন বললেন, আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই যথেষ্ট, কাজেই আর তা ভেদ করতেও পারত না। অর্থাৎ বিষয়টি হলো, এই জুলকারনাইন পৃথিবীর 3 প্রান্তে গিয়েছিলেন, একটা হলো পশ্চিম, একটা হলো পূব এবং একটা হলো উত্তর। এই উত্তর প্রান্তে যাওয়ার পরে এমন একটা জাতির সাথে তার দেখা হলো যারা কথাবার্তা খুব কম বোঝে, এবং তারা ওনাকে বলল যে ইয়াজুজ মাজুজ আমাদের উপর খুব টর্চার করছে, খুব অত্যাচার করতেছে, আপনি একটা কিছু করেন, ওরা যে অঞ্চল থেকে আসে ওই অঞ্চল এবং আমাদের মাঝখানে একটা বাঁধ দিয়ে দেন। তো উনি তাই করছিলেন, গলিত তামা লোহা দিয়ে ওই লোকদের নিয়ে একটা বাঁধ করে দিয়েছিলেন, একটা ব্লক করে দিয়েছিলেন, পাহাড়ের গিরিপথকে আটকে দিয়েছিলেন। এরপর থেকে ইয়াজুজ মাজুজরা ওখান থেকে আর বেরোতে পারে নাই। কিন্তু কিয়ামতের আগে এরা বেরোবে, সেটাও আয়াত কোরআনে, পবিত্র কোরআনে আছে। আমরা এখন সে আয়াতটি পড়ব। সূরা আম্বিয়া কোরআন শরীফের 21 নম্বর সূরা, আয়াত নম্বর 96। আল্লাহ পাক বলেন, এমনকি তখনও তারা ফিরে আসবে না যখন ইয়াজুজ ও মাজুজের জন্য প্রাচীর খুলে দেওয়া হবে। আল্লাহ পাকই খুলে দেবেন, কিছু করার নেই। তারা প্রতিটি পাহাড় কেটে ছুটে আসবে, যখন ভেঙে যাবে ওই প্রাচীর, জুলকারনাইন এসে প্রাচীর, এরা ছুটে আসবে পৃথিবীর দিকে। ইয়াজুজ ও মাজুজ শব্দ দুটি অনারবি শব্দ, যার অর্থ খুব বেশি লবণাক্ত অথবা আক্রমণকারী প্রাণী। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজুজ ও মাজুজ আদম সন্তানেরই অংশ, নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের বংশধর। সহিহ আল বুখারী হাদিস নাম্বার, সহিহ আল বুখারী 7ম খণ্ড 196 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম, আমি তোমার বংশধর থেকে আগুনের প্রতিনিধি বানাবো। আদম আলাইহিস সালাম বললেন, হে রব, আগুনের প্রতিনিধি কি? আল্লাহ পাক বললেন, প্রতি 1099 জন দোজখে যাবে। এই হাদিস শুনে সাহাবীগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াজুজ মাজুজ থেকে 999 জন, তোমাদের মধ্য থেকে মাত্র একজন। ইয়াজুজ মাজুজরা 999 জন দোজখে যাবে, আর আদম সন্তান থেকে একজন যাবে দোজখে। ইয়াজুজ মাজুজের ফ্যাসাদ ও বিশৃঙ্খলা নিয়ে বিভিন্ন হাদিস পাওয়া যায়, আবার অনেক কল্প কাহিনীও আছে। তবে এ ব্যাপারে বিশুদ্ধ হাদিস হলো
সহিহ বুখারীর 6ষ্ঠ খণ্ড 381 নম্বর হাদিস, কিতাবুল ফিতান 13 নম্বর খণ্ড 106 নম্বর হাদিস। ঈসা আলাইহিস সালামের অবতরণের সময় ইয়াজুজ মাজুজ প্রত্যেক প্রান্ত থেকে ফ্যাসাদ সৃষ্টি করতে থাকবে। তারা তবরাস্তানের একটি সাগরের সমস্ত পানি পান করবে, সমস্ত জমিন নাপাক করে ফেলবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। কিন্তু জমিনে এমন কোন স্থানে ইঞ্চি পরিমাণ জায়গাও পাওয়া যাবে না যেখানে তাদের নাপাকি বা বিশৃঙ্খলা নেই। তারা সব ধ্বংস হয়ে পচে গলে দুর্গন্ধময় হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা এক প্রজাতির পাখি দ্বারা তাদের মৃতদেহগুলো সরানোর ব্যবস্থা করবেন। মুস্তাদরেকে হাকিম 4th খণ্ড 488 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 4th খণ্ড 189 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রজনীতে আমি ঈসা আলাইহিস সালামের কাছে শুনলাম, অর্থাৎ মিরাজের একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন। মানুষেরা ইয়াজুজ মাজুজের ফিতনার সম্মুখীন হবে। তারা সমস্ত প্রান্ত বিচারণ করবে, গাছপালা তৃণলতা পানি সবই খেয়ে ফেলবে, পশু পাখি ধ্বংস করবে। মানে এই ঘটনাটা মিরাজের রজনীতে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তখন আমি আল্লাহর কাছে দোয়া করব, মানে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ পাক তাদের ধ্বংস করে দেবেন। তখন তাদের দুর্গন্ধে আকাশ বাতাস বিষাক্ত হয়ে যাবে। মানুষ আবার আমার কাছে আসবে, আমি পুনরায় মহান মালিকের দরবারে প্রার্থনা করব। আল্লাহ তাআলা তখন পাখি পাঠিয়ে তাদের মৃতদেহগুলো সাগরে ফেলে দেবেন। তখন মুষলধারে বর্ষণ হয়ে অবশিষ্ট দুর্গন্ধ দূরীভূত হবে। দুনিয়া আবার শস্য শ্যামলায় ভরপুর হয়ে যাবে, কল্যাণ বরকতে সয়লাভ হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা আরামায়েশে জীবনযাপন করতে পারবেন। এই সময়কে বলা হবে স্বর্ণযুগ বা দ্য গোল্ডেন এজ। এই সময়টা আসলে কিয়ামতের পূর্বে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, তারা যখন এই দাজ্জালের ফিতনা এবং ইয়াজুজ মাজুজের ফিতনা যখন দূর করবেন, এই দূর করার পরে সমগ্র বিশ্ব ঈসা আলাইহিস সালামের দাওয়াতে, ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে সমগ্র বিশ্ব কোরআন এবং সুন্নাহ দ্বীন ইসলাম কায়েম হবে। সারা বিশ্বে একটি দিন থাকবে, দ্বীন আল ইসলাম, কোরআন সুন্নাহ কায়েম হবে। তখনই আল্লাহ পাক এই বিশ্বের উপরে একটি শান্তি দেবেন, রহমত দেবেন। সেই সময়টাকে বলা হচ্ছে, ইসলামী স্কলাররা তাকে বলছেন স্বর্ণযুগ বা দি গোল্ডেন এজ। এই দি গোল্ডেন এজ সম্বন্ধে আমি আপনাদের যতক্ষণ সময় আছে 2-4টি কথা বলতে চাই। দ্য গোল্ডেন এজ বা স্বর্ণযুগ, এই সময়কার একটি প্রধান বৈশিষ্ট্য হলো ধন দৌলতের প্রাচুর্য, অর্থাৎ ফাতনাগুলি দূর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের দাওয়াতে, ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে সারা পৃথিবী ইসলাম কায়েম হয়েছে, কোরআন এবং সুন্নাহর প্রকৃত শাসন কায়েম হয়েছে। এরপরে আল্লাহ পাকের রহমতগুলো কিভাবে আসবে দেখেন। ধন দৌলতের প্রাচুর্য, সম্পদের আধিক্য স্বর্ণযুগের বিশেষ আকর্ষণ বলে সহিহ হাদিসগুলিতে বারবার উল্লেখ করা হয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসারীরা এর আগে আর কখনো এমন সুখ সহ্য ভোগ করেনি। ইবনে মাজাহ। আমার কওমের ভালো মন্দ সবাই এত সম্পদশালী হবে যা এর আগে আর কখনো হয়নি। আল মুত্তাকি আল হিন আল তুরান ফি আলামত আল মেহেদি আখির আল জামান, এই কিতাবে হাদিসটি আছে। এ সময় পৃথিবীর সম্পদ উপচে পড়বে। ইবনে হাজার, হেতামি, আল কাওল আল মুত্তাকার ফি আলামত আল মেহেদি আল মুনতাজার। অন্য হাদিসে বলা হয়েছে যে উদ্বেগ উৎকণ্ঠা কষ্ট ক্লেশ মিটে যাবে, কারোই কোনো অভাব অভিযোগ থাকবে না, এমনকি ভিক্ষা নেওয়ার জন্য কোনো লোক পাওয়া যাবে না, দান খয়রাত গ্রহণকারী পাওয়া যাবে না। এমন একদিন আসবে যখন লোকেরা ভিক্ষা দেওয়ার জন্য স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াবে, কিন্তু ভিক্ষা নেওয়ার লোক পাওয়া যাবে না। রাওয়াহুল বুখারী। সম্পদ অঢেল হবে এবং পানির মতো বয়ে পড়বে, কিন্তু তা তুলে নেওয়ায় কেউ উৎসাহী হবে না। আল হালিমি। এবং দ্বিতীয় পর্বটাই হবে নজিরবিহীন ঐশ্বর্যশালী। ওই পর্বের স্বর্গপ্রতিম বৈশিষ্ট্য সময়ের জন্য ইসলামী পণ্ডিতবর্গ একে অভিহিত করেছেন স্বর্ণযুগ বলে। স্বর্ণযুগের সর্বস্থানে কোরআনের অনুশাসন সর্ববরণ্য হবে। কোরআন বর্ণিত বেহেশতের অনুরূপ সর্বত্র প্রাচুর্য, প্রশান্তি, সম্পদ ও গৌরব বিরাজ করবে। হাদিসে বলা হয়েছে, এ সময় ভিক্ষা নেওয়ার জন্য কোনো দরিদ্র লোক পাওয়া যাবে না। স্বর্ণযুগের অন্যতম বৈশিষ্ট্য হবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা। দুশ্চিন্তা, সংঘাত, অবিচারকে হটিয়ে
আইন ও বিচারের শাসন বিরাজ করবে। হাদিস বলছে পৃথিবী হবে সুবিচারের আবাসস্থল, নির্বাসিত হবে অত্যাচার ও নৃশংসতা। আহমদিয়া আল দিন আল কুমাশা থানবি রামাজু আল হাদিস। সব সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা হবে অস্ত্রশস্ত্রের নীরবতা, বৈরিতার অবসান, সংঘাত ও অসদ্ভাবের অনুপস্থিতি, সর্বজাতির মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্ব প্রতিষ্ঠা, যুদ্ধ বিগ্রহে আপচিত ধন সম্পদ তখন খাদ্য, স্বাস্থ্য প্রবৃদ্ধি, কৃষ্টি প্রভৃতি কাজে বিশ্ব জনসমাজের হিতার্থে ব্যয়িত হবে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে শেষ সময় দুই ভাগে বিভক্ত হবে এবং শেষাংশ অভূতপূর্ব সম্পদের প্রাচুর্য হবে এবং স্বর্গীয় ভাবাবেগের জন্য ইসলামী বিশেষজ্ঞরা এই সময়কে স্বর্ণযুগ নাম দিয়েছেন। ইসলামের সমুন্নত নৈতিকতা, বিকৃত দর্শন, নিকৃষ্ট মতবাদ ও মিথ্যা ধর্মচারণকে অচিরেই পরাভূত করবে। উপরোক্ত আয়াতসমূহ একথাই জোর দিয়ে বলছে যে অবিশ্বাসী বিধর্মীরা কোনো ক্রমেই ইসলামের জয় জয়কার রোধ করতে সমর্থ হবে না। যখন জগৎময় ইসলামী নৈতিকতা প্রতিষ্ঠিত হবে তখন পৃথিবী সম্পৃক্তি, আত্মত্যাগ, বদন্যতা, সততা, সামাজিক ন্যায় বিচার, নিরাপত্তা ও আত্মিক উৎকর্ষে ভরপুর থাকবে। বেহেশতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিদায় সে যুগকে স্বর্ণযুগ বলা হয়েছে। সে যুগ এখনো আসেনি, কিয়ামতের ঠিক আগে আগে হযরত ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মেহেদী আলাইহিসসালামের আসার পরে সেই যুগ প্রতিষ্ঠিত হবে। সংক্ষেপে স্বর্ণযুগ হবে প্রাচুর্য, জনহিত, শান্তি, সুখ, ঐশ্বর্য ও আয়েশের সময়। এ সময় চিকিৎসা শাস্ত্র, যোগাযোগ, উৎপাদন, যানবাহন ও জীবনের অন্যান্য ক্ষেত্রে এমন সব উৎকর্ষ সাধিত হবে যা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। বিশ্ব মানব কোরআনের অনুশাসনে এর আলোকে জীবন পরিচালনা করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউযলিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আশারুল উমরি মুহদাতাসুয়া ওয়া কুল্লা মুহদাতাসিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন যালালা ওয়া কুল্লা যালালাতিন ফিন-নার। মাকানা মুহাম্মাদান আবা আদমের রিজালিকুম আলা ফি রাসূলুল্লাহ ওয়া খাতিমুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ওয়াসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হায় আল্লাহ পাক, আমরা এই খালেশপুর আলে হাদিস জামে মসজিদে আজকে এই জুম্মার সালাত আদায় করতে আমরা যারা এসেছি, আল্লাহ পাক আমাদের সবার গুনাহ রয়েছে। আল্লাহ পাক আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম, একমাত্র গুনাহ ক্ষমাকারী। আপনি ক্ষমা করলে আমাদের গুনাহ ক্ষমা হবে, আপনি ক্ষমা না করলে আমাদের গুনাহ ক্ষমা করার এখতিয়ার আর কারো নেই। আল্লাহ পাক এই পবিত্র জুম্মার দিনে এই সালাত আদায় করতে এসে আপনার দরবারে আমরা আমাদের সমস্ত গুনাহ থেকে তওবা করি। মাবুদ, আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই, শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছেন তাদের অনেকের কাছে সহি দাওয়াত পৌঁছেনি। মালিক, তবু আমরা আপনার দরবারে এই আবেদনটুকু রাখব যে কেবলমাত্র তাওহীদের সাক্ষ্য যিনি দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য যিনি দিয়েছিলেন আল্লাহ পাক আমাদের সেই আত্মীয় যিনি মারা গেছেন তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দিন। আল্লাহ পাক আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আমাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি অর্থাৎ আমাদের অর্থনৈতিক দিক যাতে সচ্ছল থাকে সেই ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ পাক আমাদের সন্তান সন্ততি ডিসেম্বর মাস যারা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষায় যাতে ভালো ফল করতে পারে সেই তৌফিক আপনি দান করুন।
আল্লাহ পাক আমাদের সন্তান-সন্ততি যারা বড় হয়ে গেছে, যারা লেখাপড়া শেষ করছে, তারা যাতে ভালো চাকরি পায় সে ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ পাক আমাদের সন্তানের জন্য নেক সন্তান হয় মালিক। আল্লাহ পাক তারা যেন নেক সন্তান হয়। আল্লাহ পাক তারা যেন নেক সন্তান হয়। আল্লাহ পাক এই পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান ভাই আছেন, আমাদের বোন আছেন, আল্লাহ পাক তাদের যেখানে যার যা অসুবিধা আছে আপনি আলিমুল গায়েব, আল্লাহ পাক সমস্ত মুসলমানের সমস্ত অসুবিধাগুলি আপনি দূর করে দিন। আল্লাহ পাক আমাদের এই দেশটি সোনার দেশ, কিন্তু এখানে সোনার মানুষের খুব অভাব। আল্লাহ পাক আপনি আমাদের সোনার মানুষ বানায় দেন। আল্লাহ পাক আপনি আমাদের মুসলিম বানায় দেন, মুমিন বানায় দেন, মুত্তাকি বানায় দেন, তবেই আমরা হতে পারবো সোনার মানুষ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সালাতের জন্য দণ্ডায়মান হন।